বাবা, আমি তোমার ওখানে যাচ্ছিলাম, মহাবিপদ হয়ে গেছে বাবা। বাবা, আহা, আরে আপনি বাবা বাবা করতেছেন, আপনি বিষয়টা তো আমাকে একটু পরিষ্কার করবেন, তাই না? কি সমস্যা, কি সমস্যা আমাকে একটু বলুন। আহা, আপনি নির্দ্বিধায় বলুন তো। শোনো, আমি না এটা এখান থেকে এই যে সম্পত্তি, যে সুবাড়ির বাগান টাগানে যা বাজার যা আছে, আমি সব বিক্রি করবো বাবা। আমি সব বেচাবো। আমার টাকা দাও, আমার টাকা দাও, আমার টাকার খুব দরকার। আজকেই লাগবে টাকা। তুমি রেজিস্ট্রি করে যদি আজকে চাও, আমি এখনই তোমার রেজিস্ট্রি করে দেবো। আমার টাকার দরকার, টাকার দরকার বাবা। হা বাবুরে, আমাকে তো একটু বিষয়টা বুঝতে হবে। হঠাৎ এই জায়গা, পুকুর, বাজার, সুপারির বাগান আপনি কেন বিক্রি করবেন? আমাকে তো সেটা বলবেন। বাপ, গভীর রাতে এসে কি জন্য দরজা ঠক 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 করলো। আমি এসে বট করে দরজাটা খুলে দিলাম, আর আমার মাথায় বন্দুক তাকালো। বন্দুক যখন মাথায় ধরেছে, তখন তো আমি বাবা আনমনা হয়ে গেছি। আমার গভীর রাতে আমার ছেলেটাকে ধরে নিয়ে গেল, নিরপরাধ ছেলেটাকে। কোনো মামলা কেস কিছু নেই। পরে শুনি ওরা পুলিশ, ওরা ডিবি। তাই তো বাবা, ছেলেটাকে আনতে হবে। আমি নিরুপায় বাবা, তাই আমি সব বিক্রি করব। তুমি আমার টাকা দাও, তুমি আমার টাকা দাও। সেটা তো চাচা সবই বুঝলাম, কিন্তু আপনার ছেলে কি দোষ করছে? সে কি করতো? আমার ছেলে কিচ্ছু করতো না, কিচ্ছু করতো না। তুমি জানো, মাঝে মধ্যে ওই ছোট্ট ছোট্ট লাল বড়ি আছে না, তাই বিক্রি করতো। আর ওই ছোট্ট ছোট্ট পুরি আর টোপলা, এইটা মাঝে মাঝে বিক্রি করতো। আমার ছেলের কোনো দোষ নেই। আমার ছেলে খুবই ভালো, খুবই ভালো আমার ছেলে, জানো। বুঝতে পারছি। তার মানে আপনার ছেলে গাঁজা আর ইয়াবা ট্যাবলেট বিক্রি করতো, তাই তো? আমি তো বাবা জানতাম না, পুলিশও তাই বললো। আপনার ছেলেকে পুলিশে ধরছে তো, এই যে বাড়ি ভিটা, পুকুর, সুপারির বাগান, বাজার, এতগুলো জমি তো বিক্রি করার দরকার হবে না। অল্প টাকায় তার জামিন হবে। আপনি এত জমিন বিক্রি করবেন কিসের জন্য? তুমি তো জানো তোমার এই চাচা কেমন মানুষ। আমি আমার চরিত্রে কোনোদিন কোনো কলঙ্ক লাগতে দেয়নি, আর দিবও না। কেসে এত টাকা লাগবে না আমি জানি। এই কেসের টাকা খরচ হওয়ার পরে যা থাকবে, আমি ওই টাকা নিয়ে আমার দু চোখ যেদিকে যায়, আমি সেই দিকে রওনা করব বাবা। তবু আমি এই দুশ্চরিত্রা কালোবাজারি ছেলের সঙ্গে এক ছাদের নিচে থাকতে পারবো না। আপনি খুবই ভালো মানুষ, সেটা আমি জানি, গ্রাম জানে, দেশ জানে, দশে জানে। আপনার ছেলে কালোবাজারি, তার অপরাধের কারণে আপনি কেন গ্রাম ছাড়া হবেন? আপনার ছেলে অপরাধ করছে, প্রচলিত আইনে তার সাজা হবে, তার বিচার হবে। ও কিছুদিনের জন্য জেলখানায় থাকুক, ও একটা ভালো শিক্ষা অর্জন করুক। ও জেলখানার ভিতরে পর্যাপ্ত শিক্ষা পাক, পর্যাপ্ত সাজা পাক। তারপর যদি সে শুধরায়, তখন আপনি তাকে জামিন করবেন। ভুলেও জমিন বিক্রি করে গ্রাম ছাড়া হবেন, এই কথা আপনি মুখে তুলবেন না, ঠিক আছে? শামসুল হক জামিন